বিবাহিত প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রাক্তন প্রেমিকা, ফের বিয়ের দাবিতে ধর্নায় যুবতী। জানা গেছে দীর্ঘ 4 বছর ধরে আলিপুরদুয়ার জেলার দেওগাঁও এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রলোভন দেয় ধূপগুড়ি দক্ষিণ গোসাইর হাটের মেরির পার এলাকার এক যুবক। প্রেম চলাকালীন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেও প্রেমিক যুগল দুই পরিবারের মধ্যে যাতায়াত এবং ফোনে কথাবার্তা পর্যন্ত হয়। অভিযোগ, এরপর প্রেমিকাকে না জানিয়ে প্রেমিক যুবক লুকিয়ে অন্যত্র বিয়ে করে। আর এই খবর শুনি প্রেমিকা গত শনিবার সন্ধ্যায় যুবকের বাড়ির সামনে এসে ধর্নায় বসে। যুবতী আসার খবর পেয়েই বাড়ি থেকে বেপাত্তা হয় প্রেমিক যুবক। এভাবে 3 দিন কেটে যায়। এরপর মঙ্গলবার স্থানীয় পঞ্চায়েত সদস্য উভয় পরিবারের সদস্যদের দিয়ে সালিশি সভা বসে, কিন্তু যুবতী বিয়ের দাবিতে অনড় থাকায় সালিশি সভা ভেস্তে যায়। এরপর সালিশি সভা থেকে যুবতী ফের যুবকের বাড়িতে ঢুকতে গেলে যুবকের বাড়ির লোকজন বাধা দেয় বলে জানান ধর্নারত যুবতী। প্রেমিক যুবককে না পাওয়া পর্যন্ত প্রেমিকা যুবতী ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। পরবর্তীতে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে এসে ধর্নারত যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোথায় আসছেন? কি জন্য? ছেলেকে চাই। 3-4 বছরের রিলেশন ছিল। কি নাম ছেলের? আলমগীর আলম। আচ্ছা, বাবার নাম মনিয়ার রহমান। কতদিন থেকে সম্পর্ক? 4 বছরের সম্পর্ক। কোথাও ঘুরতে গিয়েছিল দুজনে? হ্যাঁ, গেছিলাম অনেক জায়গায়। কোথায় কোথায় গেছিলা? অনেক জায়গায় গেছিলাম। জটেশ্বর গেছিলাম, বীরপাড়া, হালাকাটা, আমাদের স্কুলে, অনেক জায়গায়। তোমার কাছে প্রমাণ আছে? আচ্ছা, ও তোর বিয়ে হয়ে গেছে সেটা শুনেছো কি? এখানে এসে শুনছি। না, আমারও তো রিলেশনটা ছিল না, ও তো আমাকে বলে বিয়ে করে নাই না। আমার ছেলের দরকার, ছেলেকে চাই। তোমার ছেলের দরকার? ছেলে তো বাড়িতে নাই, কি করবে এখন? এখানে দাঁড়ায় থাকবো। ছেলে বাড়ির লোক কি বলছে? দিতেছে না। হ্যাঁ, ঢুকতে দিতেছে না। বাড়ি ঢুকতে দিচ্ছে না? কবে আসছো? শনিবার আসছি। কি চাচ্ছ তুমি? আমি ছেলেকে চাই। ছেলের অন্যত্র বিয়ে হয়ে গেছে, সেটা জানো কি তুমি? এখানে এসে জানি, তবু আমার ছেলেকে চাই। তবু ছেলেকে চাই। যদি ছেলে বাড়িতে না আসে? এখানে দাঁড়ায় থাকবো, কবে না আসবে দেখি। বাড়ি কোথায় তোমার? দাঁড়ায়। তোমাকে কি বিয়ের প্রলোভন দিয়েছে? দিয়েছিল ফেব্রুয়ারি মাসে, বলছে ফেব্রুয়ারি মাসে বলছে, তার আগে আমাকে না বলে রেজিস্ট্রি করে রেখে দিয়েছে জানুয়ারি মাসে। মানে ওর রেজিস্ট্রি হয়ে গেছে অন্য জায়গায়, তুমি জানো না? না, এইখানে এসে জানছি। আরও আমাকে ডেট দিয়েছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে তোমাকে বিয়ে করবে? হ্যাঁ। ভাগিনা হয়। তো কবে আসছে এই যুবতী? শনিবার। ওদের কতদিন থেকে প্রেমের সম্পর্ক শুনছেন কি? না, তাও জানি। বলছে 3-4 বছর থেকে প্রেমের সম্পর্ক। এখন ওটা তো আমরা কি বলবো? আপনারা কি আগের থেকে পরিবার জানতেন না? না। তো এখন যুবতী ধর্নায় আছে, কি করবেন আপনারা? এখানে ধর্না ও থাকতে পারে। ও সালিশ সভা হইলো, মানলো না। ওইখান থেকে উঠে এসে ওইখানে বসে। আরও আপনার ভাগিনা কোথায়? ও তো বাইরে। কোথায় গেছে সেদিন থেকে তো নিখোঁজ। কবে থেকে? শনিবার থেকেই শুনি। আচ্ছা, আগে কি আপনাদের সঙ্গে এই যুবতীর কথা হয়েছিল বাড়ি? না না, আমরা জানি না। ছেলের বাড়ির সঙ্গে তাও বলতে পারবো না। ওর কাছে তো অনেক প্রমাণ আছে, অনেক দিনের সম্পর্ক তাদের। তার প্রমাণ তার কাছে থাকতে পারে। আচ্ছা, আপনারা কি ছেলের অন্য জায়গায় বিয়ে দিয়েছেন? কবে বিয়ে দিয়েছেন? শুক্রবার রাতে। শুক্রবার রাতে। তো এখন এই মুহূর্তে আপনারা কি ভাবছেন বিষয়টা নিয়ে? এটা আমরা ভাবার কি আছে? এখন ছেলে তো বিয়ে করছে, বিয়ে করে এখন ছেলে তো বাইরে চলে গেছে। লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার, এখানে রক্ত পরীক্ষা, ডিজিটাল ইসিজি, ডিজিটাল এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি ও ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড, নেতাজি পাড়া, বন্ধন ব্যাংকের পাশে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800785475 অথবা 790892
2275 এই নম্বরে।